सिभिल चिथाम विधानसभानि MLA अंगै फासालाव स्वमाइ तांखा सुदीप राय बर्मन प्रोटेम स्पीकर बिनय भूषण दास स्वमाइ तांग्रोखा विधानसभाव जतै खरकथाम कांग्रेसनि MLA रकनो आबरकनि बिसिंगो तंगो मिया खरकनैनो तांग्रोखा तिनि सुदीप राय बर्मन स्वमाइ तांमन इयागुलो कक्तमा थुमनाय रौनि बिस्कांगो दादाक सिदाक अंगै MLA सुदीप राय बर्मन साका कायसा जबावो चेनखा फियाबा बायथांनि मुसुंतै तांबतां नाहार मानो तैयै सालब्रुनो चबा खलाय थांनाय हनै साका The battle is lost. The war against BJP goes on. একটা লড়াই আমরা হেরেছি ঠিকই, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই আমাদের জারি থাকে। কেন হারলাম? রেজাল্ট, তার স্ট্যাটিস্টিক্স প্রত্যেকটি ভোটারের কাছে আছে, প্রত্যেকটি ক্ষমতাবদ্ধদের কাছে আছে। তারা ইতিমধ্যেই কেন 60% ভোট পাওয়া সত্ত্বেও ক্ষমতার অদলবদল হলো না, স্ট্যাটিস্টিক্স এবং রেজাল্টই বলে দিচ্ছে। ত্রিপুরা ইতিহাসে টেরিটোরিয়াল কাউন্সিল পুনরাজ্যের মর্যাদা পাওয়ার পর যতগুলো নির্বাচন হয়েছে 38.97% নিয়ে কোনো দল সরকার গঠন করেননি। এই প্রথমবার কোন একটি রাজনৈতিক দল 38.97% নিয়ে সরকার গঠন করেছে। ইতিপূর্বে যখন কংগ্রেস জোট লড়াই করেছিল বামপন্থীদের বিরুদ্ধে, আমাদের ভোট শেয়ার 46% থাকা সত্ত্বেও আমরা কখনো 10টা, কখনো 11টা, কখনো 19টা আসন আমরা জয়লাভ করি। কংগ্রেস একমাত্র দল আমি বলবো এই নির্বাচনে মানুষের এই 60% মানুষের ভাবাবেগকে সম্মান দেওয়ার জন্য তারা প্রচন্ড স্যাক্রিফাইস করেছে। কারণ তাদের একটি লক্ষ্য ছিল এই স্বৈরাচারী ব্যবস্থাপনা রীতিটা। অনেক রাজনৈতিক দল কিংবা ইন্ডিভিজুয়াল ভিন্ন মত থাকতে পারে, এজেন্ডা থাকতে পারে। কেউ এজেন্ডা হয়তোবা ছিল একাই সরকার গঠন করে নেব, কেউ এজেন্ডা হয়তোবা ছিল কিং মেকারের ভূমিকা অবতীর্ণ হোক। যখন কোনো মহৎ কাজে কোনো এজেন্ডা থাকে তখন সেই মহৎ কাজটা সিদ্ধি করা যায় না। কথা যে বলেছিলাম যে সিঙ্গেল ডিজিটে থাকবে, রেজাল্ট আপনারা একটু মিলিয়ে নেবেন। বিজেপি মাত্র 7টা সিটে জয়লাভ করেছে। যদি আপনারা রেজাল্ট স্ট্যাটিস্টিক্স যদি আপনারা টানেন, they have won only in 7 seats. অধিকাংশ সিটে ভোট কাটাকাটির প্রেক্ষিতে যারা বিরোধী দল হিসেবে ভাজপার বিরুদ্ধে লড়াই করেছে তাদের পার্সোনাল এজেন্ডার প্রেক্ষিতেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে এই রেজাল্টটি বলে দিচ্ছে। আমি রেজাল্ট নিয়ে অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আমি বলবো না এই কারণে যেহেতু যুদ্ধটা হেরে গেছি, এটাকে রিওয়াইন্ড করা যাবে না।
গত মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখের আগার পজিশনে নিয়ে যাওয়া যাবে না। ভবিষ্যৎ রাজনীতি এবং যেহেতু যুদ্ধ জারি রয়েছে, ভবিষ্যৎ রাজনীতির জন্য অনেক সত্য কথা এই মুহূর্তে না বলাই উচিত বলে মনে করি। কংগ্রেস দল একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করবে। মানুষ, আমি নির্দ্বিধায় বলতে পারি, মানুষ এই সমঝোতাটাকে খুব স্বল্প সময়ের মধ্যে হলেও এই সমঝোতাটাকে, সিট অ্যাডজাস্টমেন্টটাকে মেনে নিয়েছে। এটা আমাদের সাফল্য। হিডেন এজেন্ডা ছিল বলে এটাকে আমরা রূপ দিতে পারিনি। We have not lost the war. যুদ্ধ জারি রয়েছে। এতদিন চুপ ছিলাম, স্বাভাবিকভাবেই this is not the result which we expected. আমি মানুষ, I am not a machine. মানসিকতা একটু শরীর উপর প্রভাব পড়েছে, খানিকটা অসুস্থ হয়ে পড়েছি, বাট থ্যাঙ্কফুলি আই হ্যাভ রিকভার। পুরো না হলেও খানিকটা রিকভার হয়েছি বলে আজকে আমরা শপথ নিতে এসেছি। আমি আবার বলতে চাই, দো উই হ্যাভ লস্ট দ্য ব্যাটল, দ্য ওয়ার কন্টিনিউস। উইল সিট ইন দ্য অপোজিশন, will play a constructive role for the overall development of the state. জয়ের নামে, শান্তি মিটিং এর নামে যে অশান্তির বাতাবরণ সারা রাজ্য জুড়ে সৃষ্টি করে রয়েছে, এখনো চলছে। কমেছে, তার তীব্রতা কমেছে, কিন্তু এখনো চলছে। সরকারের কাছে আমাদের দাবি থাকবে, ইমিডিয়েটলি, অনেকে এজাহার করতে পারেনি, ইমিডিয়েটলি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, রাবার গাছ, রাবার বাগান, পুকুরে বীজ ঢেলেছে, রাবার বাগান পুড়িয়ে দিয়েছে, তারপর বাড়ি ঘর ভেঙেছে, গাড়ি ভেঙেছে, অগ্নিসংযোগ করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সারা রাজ্য জুড়ে। এবং সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক একটা, আমাদের এখনো 2018 সালে সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক এই যে ভায়োলেন্স হলে যে ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই নোটিফিকেশনও সরকারের তরফ থেকে করা হয়েছে। ভাবতে অবাক লাগে, অল ইনস্টিটিউশন, এই যে আমাদের দলের তরফ থেকে বারবার বলা হয় যে ইনস্টিটিউশন গুলোকে তার মেরুদণ্ড চুরমার করে দিয়েছে। আমাদের এখানে হিউম্যান রাইটস কমিশন রয়েছে, গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। একটা সুমোটো মামলা হিউম্যান রাইটস গ্রহণ করেন। নির্বাচনের আগে দেখেছি হাইকোর্টকে একটা সুমোটো কগনিজেন্স দিয়ে একটা সরকারকে নোটিশ দিতে, ফরমার চিফ মিনিস্টারের বাড়ির আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে। এতগুলো ঘটনাগুলো ঘটেছে, হাইকোর্ট ডিড নট টেক এনি সুমোটো কগনিজেন্স অফ এনি ইনসিডেন্ট। যাই হোক, তাদেরকে নড়ে বসানোর জন্য অলরেডি একটা রিট পিটিশন সাবমিট করা হয়েছে। আগামী মঙ্গলবার দিন সেটা হিয়ারিং এর জন্য হাইকোর্টে উঠবে। সরকারের কাছে দাবি, আইন শৃঙ্খলা শক্ত হাতে মোকাবেলা করুন এবং নিয়ম মোতাবেক, সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করুন। ত্রিপুরা মানুষের কাছে আমরা যে একটা কিছু করে দেখাতে পারলাম না, সত্যি আমরা দুঃখিত। আপনাদের মতো আমরা মেন্টালি খুব আপসেট। হার আমরা মানিনি,
আমাদের লড়াই জারি থাকবে। যুদ্ধ ঘোষণা যেটা করা হয়েছে, যুদ্ধটা চলবে এই স্বৈরাচারী ব্যবস্থাপনার বিরুদ্ধে, এবং অবিশ্বাস এই 27 এবং 32-এর লড়াই ফ্লোরের ভেতরে এবং ফ্লোরের বাইরে আপনারা দেখতে পাবেন। নির্বাচনের আগে আপনাকে বলতে শোনা গেছে যে আপনি রিটায়ারমেন্টে যাবেন যদি সরকারের প্রতিষ্ঠিত না হতে পারে, তো সেক্ষেত্রে একটা জনগণের বিষয় ছিল যেহেতু সরকার প্রতিষ্ঠায় আসতে পারেননি। আপনার শব্দগুলো আমার মুখ দিয়ে আপনাকে কেউ টিউটার করলে আপনি আমার বক্তব্যটা শুনে নেবেন। রিটায়ারমেন্টের কথা আমি একেবারে বলিনি। আপনি দয়া করে আমার অনুরোধ থাকবে, যারাই বলে দিতে প্রশ্নটা করার জন্য আপনি নিজে শুনবেন, নিজে শুনে আপনি স্যাটিসফাই হবেন আমি কি বলার চেষ্টা করছি। নেভার এভার হ্যাভ আই ইউজ দিস টার্ম রিটায়ারমেন্ট, সন্ন্যাস গ্রহণ আপনাদের ভাষা অনুসারে কখনো আমি বলিনি, সেটাও বলিনি। শব্দটা বলবো, আমি বলছি ইলেকটোরাল পলিটিক্স। এটা জনগণ বুঝে। আমি যা এর বিষয়ে বললাম, আমি তো বলবো না, আমি অনেক অপ্রিয় সত্য কথা বলতে চাই না, কারণ যেহেতু লড়াই একটা হেরেছি, যুদ্ধ ঘোষণা আমাদের জারি রয়েছে। আমরা 27 ভার্সেস 32-এর লড়াইটা বিধানসভার ভেতরে বাইরে আমরা লড়াই করব। কালকে আপনি সেখানে যেখানে আপনি কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না, তো এটা নিয়ে একটা কথা উঠছে, কেন কালকে আপনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন? এটা কি একদিনই শপথ? আমি তো আজকে না হলে আমি পরশু নিতে পারবো, এরপরের দিনই নিতে পারবো, ডিউ ডেটের মধ্যে নিলেই হলো। আমি মনে করি যে আজকে নেওয়াটা শ্রেয়। ইট ইজ মাই প্রেরোগেটিভ, দলের কোনো সিদ্ধান্ত নয়। কারণ আমার দলের দুজন গতকাল এসেছিলেন, তাই মনে করলাম আজকে নেওয়াটা আমার পক্ষে ভালো হবে। শরীরটা আজকে মোটামুটি একটু বেটার অন্যদিনের তুলনায়, তাই আজকে আমি শপথ দিলাম। আপনি ভোট কাটাকাটি নিয়ে একটা কথা বলেছেন যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোট কাটাকাটির ফলে ভারতীয় জনতা পার্টির তারা বিজয়ী হয়েছে। আমি বললাম তো, টেরিটোরিয়াল কাউন্সিল এবং ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য মর্যাদা পাওয়ার পর এই প্রথমবার 38.97% নিয়ে কোন দল সরকার গঠন করেছে। আমাদের ব্যর্থতা এই জায়গায়, নিশ্চয়ই আগামী দিন এটা যেন না হয় সেদিক থেকে আমাদের লক্ষ্য রাখবো। ব্যর্থতার মূল কারণটা কি দেখছেন? এই তো আমরা ভোটটাকে কনসলিডেট করতে পারিনি, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতার কারণ। এটা যাতে আগামী দিন না হয় এটা আমরা সুনিশ্চিত করি। So the opposition CPM has said earlier, and Motha today reiterated as well, that on issues which are related to development and welfare of Tripura, all the opposition parties will join voices, even if necessary with the BJP. What will be your stance regarding this? Obviously, you see, Congress has always played a role of the constructive opposition, and we'll be carrying forward with that. Wherever attention needs to be drawn towards the government for their lacunas, we'll be doing that. Constructive criticism for amendment for wrongdoings, we'll be bringing it to their knowledge, and we'll be playing obviously that role. We have lost the battle, but the war still goes on. So you said the politics of 27 and 32 or so and so will be seen in the assembly. Absolutely. So basically, will all the opposition parties be coming together on the same platform to raise voices together? Why not? We have already stood for the welfare of the people. So did the CPM, so did Motha, and so did Congress. We all will join hands for making Tripura stronger. Ek Tripura says to Tripura not only in just dialogue, but it should happen. We'll ensure that. I believe I have answered all the questions, all the gossips that were in social media and electronic media.